হ্যালো এভরিওয়ান, কালকে দেখো নতুন বছরের নতুন দিনে একটু ঘুরু করতে চলে গেছিলাম। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন বছরের। সবার সব দিনটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক। আর দেখো আমরা টোটোতে করে যাচ্ছিলাম আর তারপরে চলে এলাম লঞ্চে। লঞ্চে এতটা ভিড়, পা দেওয়ার জায়গা নেই। প্রচণ্ড ভিড় ছিল কালকে, যেহেতু 1 জানুয়ারি। তো আমাদের মতো এরকম সবাই এরকম হয়তো ঘুরতে যাচ্ছে, যে কারণে এতটা ভিড় ছিল। তো যাই হোক, আমরা তো লঞ্চে উঠেই বসে পড়েছি, বসার জায়গা পেয়ে গেছি। আর দেখো চারপাশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ভিড় ছিল। তারপরে দেখো আমরা চলে এলাম ফাইনালি মায়াপুরে। তো এখানে এসে দেখো চারপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। আর এই জায়গাতেও এত প্রচণ্ড ভিড়, দেখো। কিন্তু চারপাশের ভিউটা সত্যি অসাধারণ। কেমন লাগছে তোমরাও একটু দেখো, তোমাদেরকে একটু একটু করে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই দেখো, আমার ননদের মেয়ে সব হাই হ্যালো করছে ক্যামেরার দিকে তাকিয়ে। আর তারপরেই দেখো চলে এসেছি, এখানে ফুলের যেন মেলা বসেছে, এত সুন্দর লাগছে। নানান রকমের ফুল আর ফুল, ফুলে ফুলে পুরো ভরে গেছে। পুরো মায়াপুরের পুরো জায়গাটা এত সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখো, আমার থেকে তো দারুণ লাগে। আমি যখনই মায়াপুর যাই আগে এই জায়গাটাতে আসি, আমার থেকে খুব ভালো লাগে। আর কালকে দেখো চারিদিকে দেখো লোকজন অনেক ছিল, সব ভর্তি লোকজন, সবাই সবার মতো ব্যস্ত। আর কালকে একটু 1 জানুয়ারি বলে এখানে গীতা মেলা হচ্ছিল, তো সেইখানেরই কিছু একটু একটু অংশ আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে দেখো। আমি ছেলে মেয়ে 3জনে মিলে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই জায়গায় দেখো থিয়েটারে, এইবার ফার্স্ট টাইম আমি এই থিয়েটারে ঢুকেছিলাম। তো এতবার মায়াপুর গেছি, কখনো থিয়েটারে যাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম। তাও ছেলে খুব বায়না করছিল যে মা চলো চলো। তো অনেক নানা করার পরও আমি ছেলের বায়না মেটাতে তো যাচ্ছিলাম। আর আমার মেয়েও খুব খুশি ছিল, বারবার বলছিল মা এটার ভেতরে কী আছে। যেহেতু কখনো যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম গেছিলাম, তো সেই কারণে ওরও মনে অনেকটা কৌতূহল ছিল। আর আমিও কখনো যাইনি, এতবার গেছিলাম মায়াপুর, কিন্তু কখনো থিয়েটারে যাইনি, ফার্স্ট টাইম গেছি থিয়েটারে। তো আমার থেকে বেশ ভালোই লাগলো, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো, আর এখানে দেখো আমরা যেহেতু ভেতরে শো চলছিল তখনও শেষ হয়নি, তো বাইরে আমরা অপেক্ষা করছিলাম ভেতরে ঢোকার। কতটা ভিড় দেখো, এই জায়গাতেও কতটা ভিড়। আর এখান থেকে মন্দিরের বড় মন্দিরের চূড়াটা বেশ সুন্দর দেখা যাচ্ছিল। দেখো মন্দিরের বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, কীরকম লাগছে তোমরা একটু অবশ্যই জানিও। আমার থেকে তো দারুণ লাগছে। আর যেহেতু দেখো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, সে কারণে বাইরের পরিবেশটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার থেকে তো খুব ভালো লাগছিল। আর এই শীতের টাইমটা সত্যিই খুব ভালো লাগে মায়াপুরে, আমার থেকে যেটা মনে হয়। আমার থেকে তো ভালো লাগছিলো। চারপাশটা দেখো কত লোকজন, কতটা ভিড়। আর এই বাইরের ভিউটাও খুব অসাধারণ লাগছিলো আমার থেকে। দেখো বড় মন্দিরটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো ওটাও একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর তারপরেই দেখো আমরা আসার টাইমে, নৌকাতে আসার টাইমেও দেখো লঞ্চে কতটা ভিড় ছিল। তো আসার টাইমে একটু বাইরের দেখো, একটু গঙ্গাটাও তোমাদের দেখিয়ে নিলাম। তো পুরো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো।
সবার জন্য অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।